প্রিয় শিক্ষার্থী, আপনাদের পরীক্ষা আগামী 2 তারিখ এইচএসসি বিএমটি একাদশ ও দ্বাদশ। আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন, পরীক্ষার হলে যাওয়ার পরে একটা সমস্যায় ফেস করতে হয়। পরীক্ষার হলে আমরা কি নিয়ে যেতে পারবো, কি নিয়ে যেতে পারবো না। আপনারা একটা ফাইল নিতে পারবেন, পরিষ্কার ফাইল, যার ভিতরে এপিটোপিট দেখা যায়। ফাইলের ভিতর কি থাকবে? একটা স্কেল থাকবে, একটা কলম থাকবে, একটা পেন্সিল থাকবে, অ্যাডমিট থাকবে, রেজিস্ট্রেশন কার্ড থাকবে। আপনারা অবশ্যই পরীক্ষা হলে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন। পরীক্ষা হলে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার পরে অবশ্যই পরীক্ষা হলে আধা ঘন্টা আগে যাবেন। পরীক্ষার হলে আপনি যে যতটুকু সময় লাগবে আপনি আধা ঘন্টা আগে হলে পৌঁছাবেন, সেভাবে আপনি বাড়ি থেকে রওনা দেবেন। আর এই পরীক্ষার হলে কিভাবে আপনি অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনার খাতার ফর্ম ফিল আপ করবেন সেটা একটু দেখে নিন। আপনারা যারা খাতার ফিল আপ করবেন, সেটা হচ্ছে কি, প্রথমে আপনাদের একটা কারিকুলাম কোড থাকবে। ফার্স্ট ইয়ার থাকলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থাকলে সেকেন্ড ইয়ার একটা কারিকুলাম, এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। এর পরবর্তীতে দেখবেন আপনাদের যে কী দেওয়া থাকবে, একটা রোল নম্বর দেওয়া থাকবে, একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে, একটা রোল নম্বর থাকবে, একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে, এখানে সাবজেক্ট কোড থাকবে। প্রত্যেকটা সাবজেক্টে কি সাবজেক্ট কোড থাকবে, আর একটা হচ্ছে কি আপনার ট্রেড থাকবে। তা আমরা আবার প্রথম থেকে দেখি যে আমাদের কি থাকবে। প্রথমে আমরা কারিকুলাম কোডটা নজর দেব, রোল নম্বর নজর দেব, রেজিস্ট্রেশন নম্বর নজর দেব, সেশন নজর দেব। এরপরে আমাদের কোন ট্রেডের নামটা আমরা নজর দেব। পরবর্তীতে সাবজেক্ট, কোন সাবজেক্টের কোন পরীক্ষা, সেগুলো আমার যে পিডিএফগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখবো। আচ্ছা, কীভাবে আমরা ফিল আপ করবো সেগুলো একটু দেখি। যে আপনার খাতার নাম্বার হচ্ছে এইটা, প্রথমে এই জায়গা 2026 দেবেন, এখানে কি দেবেন 6 দেবেন। 26 দেওয়ার পরে পরবর্তীতে পরীক্ষার্থীর ক্রমিক নম্বর, এরপরে রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম, সেশন, বিষয় কোড, উত্তরপত্রের কোড। তাহলে আপনারা এরপরে এখানে ট্রেড নম্বর লিখবেন। ট্রেড নম্বরটা কোথায় পাবেন? ট্রেড নম্বরটা একেবারে উপরে থাকবে। ট্রেড নম্বর এখানে এই যে ট্রেড নম্বর হচ্ছে কত, 31। আর কারিকুলাম কোড লাগবেন 44। যেখানে কারিকুলাম কোড থাকবে সেখানে কারিকুলাম কোড লাগবেন, যেখানে ট্রেড থাকবে সেখানে ট্রেড লিখবেন। লেখার পরে ফিল আপ করে দেবেন। রোল নাম্বার, এখানে যে রোল নাম্বারটা থাকবে আপনারা প্রাথমিক অবস্থায় এই রোল নাম্বারটা এখানে লিখবেন। এরপর রেজিস্ট্রেশন, প্রতিষ্ঠানের যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে থাকবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। এরপরে এখানে কি থাকবে, সেশন এখানে 2024-25, এখানে 20 বাদ দিয়ে 24-25 এখানে লিখবেন। এখানে লিখবেন কি 2024-25, এখানে 2000 লেখার দরকার, এখানে লিখবেন 24 আর লিখবেন কি 25। এবারে পরীক্ষার বিষয় কোড, যে পরীক্ষা হবে আপনার প্রথমে বাংলা পরীক্ষা হলো 21-82-1, এই যে 21-82-1 এখানে বিষয় কোড লিখবেন। লেখার পরে যে করে যে সংখ্যা 21, তাহলে 2, 1, 82, 8 এরকমভাবে প্রত্যেকটা কোড নম্বর পূরণ করবেন। আপনারা যদি অতিরিক্ত খাতা নেন, অতিরিক্ত খাতায় আপনারা সেই ঘরটা পূরণ করবেন। এরপরে যে সকল স্যাররা পরীক্ষার হলে ডিউটি দেবে তারা এখানে সিগনেচার করবে। আপনার খাতায় সিগনেচার হয়েছে কি না হয়েছে সেটা স্যারদের সাথে কনফার্ম করবেন। আর এখানে যে বৃত্ত আছে এইসব বৃত্ত কখনো ভরাট করবেন না, এইসব এসে কখনো দাগ দেবেন না। আপনাদের শুধুমাত্র প্রথম অংশ পূরণ করতে হবে, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ এই ধরনের কোনো কাজ করা লাগবে না। আপনাদের শুধুমাত্র কি প্রথম অংশ পূরণ করতে হবে। আপনারা শুধুমাত্র এই অংশ পূরণ করবেন। প্রথম অংশ পূরণ করার পরে পরবর্তীতে আপনারা যখন দ্বিতীয় পেজে যাবেন, দ্বিতীয় পেজে যেয়ে দেখবেন কি একটা পেজে প্রথমে আপনার কি পরীক্ষা দিচ্ছেন, এইচএসসি বিএমটি একাদশ না দ্বাদশ, সেটি আপনারা লিখবেন। আপনার কারিকুলাম কোড কত লিখবেন, আপনার ট্রেড কোড কত লিখবেন, আপনার পরীক্ষার বিষয় কি সেটাই লিখবেন, পরীক্ষার তারিখটা লিখবেন। এরপর প্রথম পেজে মার্জিন টানবেন, উপরে এক স্কেল, নিচে এক স্কেল, বাম পাশে এক স্কেল রেখে মার্জিন টানবেন। মার্জিন টানার পরে পরবর্তী পেজগুলোয় পরীক্ষার হলে 15 মিনিট আগে যখন খাতা দেবে, খাতার ফিল আপ করার পরে আপনার কিন্তু 8 থেকে 10 মিনিট সময় থেকে যায়। তাই সুন্দর করে স্কেল প্রথম থেকে লাস্ট অবধি আপনারা খাতায় স্কেল টেনে নেবেন। পেন্সিল দিয়ে অবশ্যই আপনারা খাতায় যে মার্ক করবেন সেটা কিন্তু পেন্সিল দিয়ে করবেন। বাম পাশে এক স্কেল, উপরে এক স্কেল দিয়ে সুন্দরভাবে ফার্স্ট থেকে লাস্ট অবধি আপনারা পেন্সিল দিয়ে কী করবেন, খাতার কি মার্জিন টেনে ফেলবেন। মার্জিন টেনে পরীক্ষার প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত এই কাজগুলো শেষ করার পরে আপনারা প্রশ্নপত্র পাওয়ার পরে সুন্দর করে প্রশ্নটা পড়বেন। পড়ার পরে আমার সাজেশন থেকে যে প্রশ্নগুলো আসবে সেইগুলো আপনারা আগে উত্তর করার চেষ্টা করবেন। আর যেগুলো কমন আসবে না সেইগুলো আমার প্রশ্ন পড়ছেন সেই প্রশ্নের আলোকে যেসব প্রশ্ন থাকবে সেই সব প্রশ্ন দিয়ে আপনারা উত্তর করবেন। পরবর্তীতে যদি আমার সাজেশন থেকে কোনো প্রশ্ন না বাদে, সেই ক্ষেত্রে
দেখা যাচ্ছে কি যে বাংলা বা ইংরেজি সাজেশন থেকে প্রশ্ন খুব কম কমন আসে, কারণ কি সৃজনশীল প্রশ্ন হুবহু কিন্তু কমন আসে না। যারা এই সংক্রান্ত সমস্যা থাকবে তারা আমার পিডিএফ সাজেশনে একটা নির্দেশনা ক্লাস আছে, সেই সব নির্দেশনা ফলো করবেন, অবশ্যই ভালো কিছু হবে আপনাদের জন্য। তাই আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। যে কোনো বিষয় যদি জানতে প্রয়োজন মনে হয় আমাকে নক দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে পরীক্ষা দেন, ধন্যবাদ।